হঠাৎ করে তোমার জীবনে একজন আসবে। সে তোমার কথা বলার সঙ্গী হবে, তোমার দুঃখ কষ্ট ভাগ করে নেবে, তোমাকে সাহস যোগাবে, তোমাকে ছোটখাটো বিষয়ে যত্ন করবে, তোমার যত কষ্ট কথার মলম দিয়ে সারিয়ে তুলবে, তোমাকে রোদে পড়তে শিখাবে, বৃষ্টিতে ভিজতে শিখাবে, দিনের পর দিন রাতের পর রাত তোমার সাথে কথা বলবে। সবচেয়ে বড় কথা, তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। তখন তোমার মনে হবে, হ্যাঁ, এরকমই একজনকে আমি চেয়েছিলাম। অনেক বছর অপেক্ষার পর আমি তাকে পেয়েছি। আমার পাশে আছে একজন। তারপর যখন কথা বলার অভ্যাসটা তোমার বদ অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন একদিন হঠাৎ করে মানুষটা বদলে যাবে। তোমাকে ব্যস্ততা দেখাবে। সারাদিন অপেক্ষা করার পরে একটা মেসেজ বা কল আসবে না। তুমি বারবার ফোন চেক করবে, কিন্তু তোমার অপেক্ষাই থেকে যাবে। প্রথম প্রথম 2-1 বার কল করে তোমাকে বুঝাবে সে নিরুপায়, তার জীবনে খুব ব্যস্ততা, তাই সে সময় দিতে পারছে না। এরপর আস্তে আস্তে সব যোগাযোগ বন্ধ হয়ে যাবে। তুমিও বুঝতে পারবে সে আর তোমাকে সময় দিতে পারবে না। তাই তুমিও মেসেজ বা কল করে বিরক্ত করা বন্ধ করে দেবে। যে মানুষটির জন্য একদিন তুমি ডিপ্রেশন থেকে বেরিয়ে এসেছিলে, আবার সেই মানুষটির জন্যই তুমি আরো গভীর ডিপ্রেশনে চলে যাবে। তখন মনে হবে আগে তুমিটাই ভালো ছিলে, আগের একাকিত্বটাই ভালো ছিল। জীবনে একা থাকা খুব সহজ, কিন্তু জীবনে কেউ এসে চলে যাওয়ার পর যে একাকিত্বটা, সেটা বড়ই কষ্টদায়ক। তোমাদের সবাইকে জানাই সুপ্রভাত। এখন বাজে সকাল 10টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। আর দেখো, রান্নাবান্নার ফুল প্রিপারেশন আমার কমপ্লিট হয়ে গেছে। লাউ চিংড়ি করব। লাউটা অনেকদিন ধরে ফ্রিজে পড়েছিল জানো, আর চিংড়ি মাছটাও পড়েছিল। ভাবলাম আজকে এত বড় লাউটা গতি তো করতেই হবে, চিংড়ি মাছ ছাড়া ঠিক লাউটা জমে না। আর করছি চিকেন। আর চিকেন খেতে আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে, আমার একদমই চিকেন ভালো লাগে না। বাড়িতে মাছ খেতে তোমাদের দাদাভাই ছাড়া আর কেউই পছন্দ করে না। এই জন্য ও যেহেতু এখন আর বাড়িতে থাকে না, এই জন্য মাছের পাটটা বলতে গেলে বাড়ি থেকে চুকেই গেছে। আমার আবার মাটন খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে বলে ভেবো না যে মানে অনেক খেয়ে ফেলি। সেই এখন বাজে দুপুর 3:20, আর প্রতিষ্ঠাও স্কুল থেকে চলে এসেছে, এখনো ফ্রেশ হবে। আর এখন লাঞ্চ করব। দেখে নাও লাঞ্চে কি কি রয়েছে। রয়েছে চিকেন, যেটা আলু দিয়ে করেছি, রয়েছে লাউ চিংড়ি, ধনেপাতার চাটনি, আর রয়েছে এখানে লাউ শাক কালকের, এটা গরম করে নিয়েছি। মাইক্রোওভেনেও ভাতটা হয়ে গেছে গরম। দাঁড়াও, মাইক্রোওভেন থেকে ভাতটাও বার করে নিই। প্রচণ্ড লেট হয়ে গেছে আর খিদেও পাচ্ছে, এবার তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে। রোজকার ন্যায় আজকেও তৈরি করে নিচ্ছি রুটি। আর দুপুরে যে চিকেনটা করে রেখেছিলাম, ওই চিকেন আর রুটি দিয়েই আজকে ডিনারটা সারতে হবে। আর আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এখানেই শেষ করে দেব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখে যাচ্ছ, প্লিজ একটা লাইক করে দিও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে যাই, টাটা।